নমস্কার বন্ধুরা, তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, বর্তমানে পুরুষ হোক বা মহিলা প্রত্যেকেরই কিন্তু স্কিন নিয়ে একটা ভীষণ প্রবলেম চলে এসেছে। যেমন ধরুন, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, কালো প্যাচিনেস চলে এসেছে বা সানট্যান পড়ে গেছে। তার ফলে এই সানট্যান পড়ে যাওয়ার ফলে ধীরে ধীরে স্কিনের মধ্যে পিগমেন্টেশন চলে আসছে এবং পিগমেন্টেশনটা ধীরে ধীরে হাইপার পিগমেন্টেশনে পরিণত হচ্ছে এবং দেখা যাচ্ছে চোখের এই নিচটাতে বা এই দিকে বা নাকের ওপরে একটা মেচেতার ভাব চলে এসছে। তাই বন্ধুরা, এই সব সমস্যা দূর করতে আমরা পার্লারে যাচ্ছি। এবার পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময়ও নষ্ট করছি এবং হাজার হাজার টাকাও নষ্ট করছি, কিন্তু আমরা আমাদের স্কিনের প্রপার যত্নটা নিতে পারছি না। কিছুদিন ঠিক থাকার পরে আবারও দেখা যাচ্ছে সেই একই সমস্যায় আমাদেরকে পড়তে হচ্ছে। তাই বন্ধুরা, বাড়িতে বসেই যদি এই সমস্যার সমাধান করে নিতে পারি তাহলে ক্ষতি কি? চলুন, আজ আমি আপনাদেরকে কোনো রকম কেমিক্যাল জাতীয় জিনিস আজকে ব্যবহার না করে শুধুমাত্র অ্যালোভেরার সাহায্যে আরও কিছু ঘরোয়া উপকরণ মিশিয়ে দেখাবো কিভাবে আমরা আমাদের স্কিনের যত্ন নিলে আর এই সমস্যার মধ্যে পড়তে হবে না। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর এইভাবেই বাড়িতে একবার ট্রাই করুন। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, অ্যালোভেরাকে কিন্তু গাছ থেকে কাটার পর এই 2 ঘন্টা মতন একটু ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন, কারণ অ্যালোভেরার মধ্যে একটা হলুদ হলুদ তরল পদার্থ বেরোয়, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য একদমই ভালো নয়। আমিও কিন্তু এই অ্যালোভেরাটাকে ওইভাবে 2 ঘন্টা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপর এই অ্যালোভেরা থেকে আমি অ্যালোভেরার ভিতরের যে জেলটা রয়েছে সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, চলুন এবার ফেসিয়াল করার ফার্স্ট স্টেপে অ্যালোভেরাকে কিভাবে ব্যবহার করব ক্লিনজার রূপে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, ফার্স্ট স্টেপে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুধ। এখানে বন্ধুরা কাঁচা দুধটা ব্যবহার করবেন, আর যদি বাড়িতে কাঁচা দুধ না থাকে সেক্ষেত্রে ফোটানো দুধ নিলেও চলবে, কিন্তু দুধটাকে একটু ঠান্ডা করে নেবেন। এইবার এখানে যে আমি অ্যালোভেরার পরিমাণটা রেখেছি তার থেকে 1 চামচ অ্যালোভেরা জেল আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ কাঁচা দুধের সঙ্গে 1 চামচ এই অ্যালোভেরা জেলকে নিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে চামচের সাহায্যে এই অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের ক্লিনজার। এখন বাটির মধ্যে যে কাঁচা দুধ আর অ্যালোভেরা জেলকে ভালো করে মিশিয়ে ক্লিনজার রেডি করে নিয়েছি, সেই ক্লিনজারটা এবার ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য এখানে 1 টুকরো তুলো নিয়ে নিয়েছি। এবার তুলোটাকে খুব ভালো করে এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিতে হবে। তারপর এটাকে এইভাবে নিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এখন ওই একইভাবে 2 মিনিট আমিও আমার গোটা ফেসের মধ্যে ক্লিনজারটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, তুলোটা কত কালো রয়েছে। এখানে আমার ফেসের মধ্যে যত সমস্ত নোংরা ডার্টি ছিল সমস্তটাই কিন্তু এখন এই ক্লিনজারটার মাধ্যমে তুলোর মধ্যে চলে এসেছে। এইবার ক্লিনজারটা দিয়ে খুব ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ক্লিনজারটাকে 2 মিনিট পর্যন্ত মুখের মধ্যে রেখে দিচ্ছি। এখন 2 মিনিট পর একটা ভেজা টাওয়েল নিয়ে ক্লিনজারটাকে খুব ভালো করে একটু রিমুভ করে নিচ্ছি। চলুন বন্ধুরা, এবার সেকেন্ড স্টেপে একটা স্ক্রাবার রেডি করব। বন্ধুরা, সেকেন্ড স্টেপে আমি একটা স্ক্রাবার রেডি করব। তার জন্য আর একটা বাটিতে 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এইবার এই অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসন মিশিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চালের গুঁড়ো। তবে বন্ধুরা, যদি কারো মুখে ব্রণের কোনো রকম সমস্যা থাকে তাহলে চালের গুঁড়োটা এখানে ব্যবহার করবেন না। বেসন আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে ভীষণ হেল্প করে আর স্কিনটাকে একদম উজ্জ্বল চকচকে পরিষ্কার করে দেয়। তাই এখানে বেসন, চাল গুঁড়ো আর অ্যালোভেরা জেলকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ক্লিন করে রাখা ফেসের মধ্যে এখন যে স্ক্রাবারটা রেডি করে নিয়েছি সেটাকে এবার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখন স্ক্রাবারটাকে 2 হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু সার্কুলার মোশনে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে গোটা ফেসের মধ্যে এবং গলার মধ্যে। আপনাদের যদি পিঠেও কোনো রকম সানট্যান চলে এসে থাকে বা কালো ভাব চলে এসে থাকে তাহলে পিঠের মধ্যেও কিন্তু এই স্ক্রাবারটাকে এইভাবে একটু অ্যাপ্লাই করে নেবেন। বন্ধুরা, এখন আমিও 2 থেকে 3 মিনিট পর্যন্ত এই স্ক্রাবারটাকে আমার গোটা ফেসে এবং গলায় এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখবেন বন্ধুরা, এই ঠোঁটের নিচে অনেক সময় আমাদের হোয়াইট হেডসের একটা প্রবলেম লক্ষ্য করা যায়, আর এই নাকের পাশেও লক্ষ্য করা যায়, নাকের ওপরেও একটা ব্ল্যাক হেডসের সমস্যা লক্ষ্য করা যায়। পুরুষ হোক বা মহিলা এই সমস্যা কিন্তু প্রায় সকলেরই হয়। তাই স্ক্রাবারটাকে একটু এই অংশগুলোতে খুব ভালো করে এইভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। এখন 2 থেকে 3 মিনিট পর স্ক্রাবারটাকে এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার স্ক্রাবারটাকে মুখ থেকে তুলে নিতে হবে।
2 থেকে 3 মিনিট ফেসের মধ্যে স্ক্রাবারটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আবারও একটা ভিজে টাওয়েল নিয়ে স্ক্রাবারটাকে কিন্তু মুখ থেকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, এখন স্ক্রাবারটাকেও আমি আমার ফেস থেকে তুলে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার রেডি করব অ্যালোভেরার প্যাক। এখন অ্যালোভেরার প্যাক বানানোর জন্য যে বাকি অ্যালোভেরার জেলটুকু আমি রেখে দিয়েছিলাম বাটির মধ্যে, সেইটাকে ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কফি। হ্যাঁ বন্ধুরা, কফি আমাদের স্কিনকে ব্রাইটনিং করতে, হোয়াইটনিং করতে ভীষণ হেল্প করে। এখন কফি পাউডারের সঙ্গে অ্যালোভেরা জেলকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। কফি পাউডারটাকে অ্যালোভেরা জেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চন্দন পাউডার। হ্যাঁ বন্ধুরা, চন্দনের গুঁড়ো যেটা কিনতে পাওয়া যায় সেই চন্দনের গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। এখানে আমি খাদির চন্দন পাউডার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি চন্দন পাউডার না থাকে তাহলে চন্দন কাঠ থাকলেও সেই চন্দন কাঠটাকে একটু ঘষে নিলেও হবে। এবার চন্দন পাউডার আর কফি আর অ্যালোভেরা জেলকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ। হ্যাঁ বন্ধুরা, হলুদ আমাদের স্কিনকে একদম ব্রাইটনিং করতে ভীষণ হেল্প করে, তাই এখানে আমি রান্নার হলুদ 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু একটু ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লেবু। লেবুর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি, আর এই লেবুর রস আমাদের স্কিনকে ভীষণভাবে একদম পরিষ্কার ঝকঝকে একদম ক্লিয়ার গ্লোয়িং স্কিন বানাতে ভীষণ সাহায্য করে। এইবার খুব ভালো করে এই মিশ্রণটাকে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখন প্যাকটাকে আমি সমস্ত কিছু মিশিয়ে কিন্তু এইভাবে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, এখন যে প্যাকটা বাটির মধ্যে রেডি করে নিয়েছি সেটাকে আমার ফেসের মধ্যে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এইভাবে এখন প্যাকটাকে গোটা ফেসের মধ্যে একটু লাগিয়ে নিতে হবে। ফেস থেকে গলা আর পিঠেও যদি চান আপনারা পিঠেও লাগিয়ে নিতে পারেন, হাতের মধ্যেও লাগিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন প্যাকটাকেও কিন্তু আমি আমার গোটা ফেস এবং গলার মধ্যে লাগিয়ে নিয়েছি। আর এইভাবেই 10 মিনিট পর্যন্ত আমি ছেড়ে দিচ্ছি যাতে এই প্যাকটা আমার ফেসের মধ্যে 10 মিনিট পর্যন্ত থাকে। তো বন্ধুরা, আবারও 10 থেকে 12 মিনিট পর আমি আপনাদের সামনে চলে এসেছি। এখন যে অ্যালোভেরার প্যাকটা মুখের মধ্যে লাগিয়েছিলাম সেটা কিন্তু একটু ড্রাই হয়ে গিয়েছে। এইবার আবারও একটা ভেজা টাওয়েল নিয়ে এই প্যাকটাকে একটু মুখ থেকে তুলে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ক্লিয়ার স্কিন আমরা বাড়িতে বসেই পেয়ে গিয়েছি। আর এইভাবে এখন গোটা মুখ থেকে এই প্যাকটাকে কিন্তু খুব ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে মুখটাকে একটু ধুয়ে নিতে হবে। আমিও এখন মুছে পরিষ্কার করে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর আপনাদের সামনে আসি। তো বন্ধুরা, এখন আমিও কিন্তু আমার ফেসটাকে ওইভাবে প্যাকটাকে মুছে পরিষ্কার করে নেওয়ার পর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে চলে এসেছি। এইবার সবশেষে যেটা করতে হবে, আমি যেহেতু এটা দিনের বেলায় ফেসিয়ালটা করছি তাই অল্প একটু সানস্ক্রিন লোশন এইভাবে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু ফেসের মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি দিনের বেলায় এই ফেসিয়ালটা করেন তাহলে এইবার সবশেষে একটু সানস্ক্রিন লাগিয়ে নেবেন। আর আপনারা যদি এটা রাত্রে করেন তাহলে একটু অ্যালোভেরা জেল বা যে কোনো ময়েশ্চারাইজার যেটা আপনারা ইউজ করেন সেটা একটু লাগিয়ে নেবেন। ব্যাস, দেখুন বাড়িতে বসেই কত সহজে শুধুমাত্র অ্যালোভেরার সাহায্যেই কতটা ক্লিয়ার গ্লোয়িং স্কিন আমরা পেয়ে গেলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে।